এই যে 2024 প্রায় আর কদিন বাদেই শেষ হয়ে যাবে। তো অনেক মানুষই কি করছে, ফিস্ট করতে যাচ্ছে, এখান ওখান বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, মজ মস্তি আনন্দ করছে। আর আমার কাছে আনন্দ মানে কি? আমার কাছে আনন্দ মানে হচ্ছে স্বয়ং ভগবান, যাকে দর্শন করলে আমার মন প্রাণ আনন্দে ভরে যায়। তো তাই আমি আজ বেরিয়ে পড়েছি নিজের মনকে আনন্দে ভরিয়ে তুলতে। হরে কৃষ্ণ। আজ বেরিয়ে পড়েছি কলকাতায় ইস্কন মন্দির। ওখানে আছে জগন্নাথের বিগ্রহ আর রাধা মাধবের বিগ্রহ। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও রাধা মাধবকে আর জগন্নাথকে দর্শন করো। আমরা প্রায় চলেই এসেছি, দেখো মন্দিরের কাছাকাছি। এই যে আর একটুখানি রাস্তা পেরোলেই আমরা রাধা মাধবকে দর্শন করতে পারবো, জগন্নাথের কৃপা পাবো। আসলে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। মন্দিরে পৌঁছানোর কথা ছিল 12টার সময়, কিন্তু 12টার সময় এসে পৌঁছায়নি, আধ ঘন্টা লেট হয়ে গেছে। কারণ এখানে জানো তো ট্রাফিক জ্যামে যদি একবার বাস আটকে যায় তাহলে কিন্তু আর বলার কথা না, দাঁড়িয়েই থাকতে হবে। তো তাই এইভাবেই আমাদেরও দেরি হয়ে গেছে। তো অবশেষে এসে পৌঁছালাম। আর এখানে দেখো জুতো, তাড়াতাড়ি জুতোগুলো এখানে খুলে রাখলাম। আর আমি শুনতে পাচ্ছিলাম যে ওপরে কীর্তন হচ্ছে, আর তখন আমার এত আফসোস হচ্ছে, মনে হচ্ছে যে আমি কেন ভোগ আরতিটা দেখতে পেলাম না, খুব আফসোস লাগছিল। এখন নৃসিংহদেবের কীর্তন হচ্ছে। চলো তাড়াতাড়ি উপরে উঠে যায় যাক, আর দর্শন করাচ্ছি তোমাদের রাধা মাধবের সাথে। চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখানো যাক। আজ আমি ভালো করে ঘুরিয়ে দেখাবো না, তোমরা যদি কেউ ভালো করে আরো লোকেশন আরো কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, যদি তোমরা এখানে যেতে ইচ্ছুক হও। আর এখন আমি একটু জব করছিলাম। মন্দিরের যে পরিবেশ, এই পরিবেশে যদি অনেকটা জব করা যায়, সত্যি কথা বলতে খুব ভালোভাবে জবটা কমপ্লিট হয়। আর আমি এখানে তাই জন্যই জব করছিলাম আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অনেকেই এরকম ছিল আমার মতো। তো দেখো তোমরাও এগুলো একটু দেখো, এখানে অনেক ছবি লাগানো আছে ভগবানের বাল্যকালের, হ্যাঁ অনেক কিছুই আছে। এই যে এখানে সখাদের সাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম গেটটা যখন বন্ধ হয়ে গেল আমার খুব মনটা যেন খারাপ হচ্ছিল। আর আমরা দর্শন করতে পারবো না, আবার সেই 4টের সময় দর্শন করতে পারবো। আরও কিছুক্ষণ যদি আমি দর্শন করতে পারতাম খুবই ভালো লাগতো।
আর এখন দেখো একটু পরই প্রসাদ পাবো, তাই আমি একটু নিচের এখানে শপে চলে এলাম। নিচেতেই হচ্ছে এখানে শপ আছে, যেখানে হচ্ছে ভগবানের সমস্ত রকমের জিনিস, গোপালের জিনিস, এমনকি আমরা যে নিত্যদিন যে খাই বা জামা কাপড় পরি, এখানে সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে। ধূপ থেকে শুরু করে অনেক কিছু আছে, বই খাতা গীতা সমস্ত কিছু আছে, জপব্যাগ, জপমালা, তুলসীর মালা সমস্ত কিছু পেয়ে যাবে। তো আমি সবকিছু আর এইভাবে বলতে পারছি না, তো তোমরা অনেক ভগবানের বিগ্রহও পেয়ে যাবে, আলেখ্য পেয়ে যাবে, এমনকি প্রভুপাদের লেখা বই সমস্ত কিছুই তোমরা পাবে। তো চলো তোমাদের একটু দোকানটা ঘুরিয়ে দেখাই। আমরাও আমাদের যেগুলো গোপালের দরকার ছিল সেগুলো আমরা কিনে নিলাম। গোপালের জন্য কি কি কিনেছি আজকে কিন্তু এই ভিডিওতে আমরা বলবো না, পরের ভিডিওটায় অবশ্যই দেখাবো। গোপালকে দেখাবো এবং তোমাদেরও দেখাবো। আজ শুধু এক নজরে দেখে নাও গোপালের জন্য আমরা কি কি কিনেছি। আজকে আর বেশি কিছু আমি দেখাচ্ছি না, আমার আর ভিডিও করার কথা মাথাতেও ছিল না, তাই প্রসাদ পাওয়ার ভিডিওটা করাই হয়নি। আজকের ভিডিওটা এখানেই, পরের ভিডিওটায় তোমাদের সাথে দেখা হবে। হরে কৃষ্ণ, হরি বল।